দেখো আগের দিন 13 পয়েন্ট হয়েছিল, আগের দিন আজকে দেখ 14 থেকে হবে। 14 দেখ আগের দিন একটা ফর্মুলা তোরা শিখেছিলিস, y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যেখানে লাইনটা কত দিয়ে পাস করে, পাসিং থ্রু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, অ্যান্ড এমটা কি স্লোপ, এক্স ওয়ান ওয়াই ওয়ান কি পাসিং থ্রু দ্য পয়েন্ট, আর এম ইজ স্লোপ। দেখ 14 বলেছে এখানে স্লোপ কত বলা আছে 2/3, অ্যান্ড পাসিং থ্রু কত -1, 2। তাহলে ওয়াই মাইনাস পাসিং থ্রু বলেছে -1, 2, আর স্লোপ মানে এম কত বলেছে এখানে 2/5, আর পাসিং থ্রু বলা আছে মানে x1 আর y1 বলা আছে। তাহলে ফর্মুলা বসিয়ে দিলে y মাইনাস y1 কত এখানে 2, তাহলে y মাইনাস 2 ইন্টু স্লোপ m x মাইনাস x1 কত -1, তাহলে কত হলো y মাইনাস 2 ইকুয়াল টু 2/5 ইন্টু এক্স প্লাস 1, 5 এর পাশে ইন্টু হয়ে গেলে 5y ইকুয়াল -10 ইকুয়াল টু 2 দিয়ে 2x প্লাস 2, তাহলে 5y আর 2 পাশে চলে এলে -12 ইকুয়াল টু 2x মাইনাস 5y, তাহলে আনসার হলো 2x মাইনাস 5y ইকুয়াল টু -12। তার 14 নেক্সট দেখ 15 কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন হুজ ডিরেকশন ইনক্লিনেশন কত বলেছে 60 ডিগ্রি। ইনক্লিনেশন 60 ডিগ্রি মানে কি, স্লোপ কত হবে মানে এম কত হবে tan 60। বলেছিলাম আগের দিন যে ইনক্লিনেশন যা হবে তার tan বসালে স্লোপ পাওয়া যায়। ইনক্লিনেশন 60 ডিগ্রি, তাহলে tan 60 মানে স্লোপ, তাহলে m ইকুয়াল tan 60 মানে √3। m কত পেলি √3। পাসিং থ্রু কত বলেছে এখানে 0, -3। পাসিং থ্রু 0, -3। পাসিং থ্রু যেটা বলা থাকে সেটা কি হয় x1, y1, মানে এটা x1 এটা y1। তাহলে বসিয়ে দিই ফর্মুলা y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, তাহলে বসে যাবে দেখ y1টা এখানে y মাইনাস y1, mটা কত এখানে √3 ইন্টু এক্স মাইনাস x1 মানে 0, তাহলে y প্লাস 3 ইকুয়াল টু √3x, y উপাশে নিয়ে গেলে √3x মাইনাস y ইকুয়াল টু 3, এটা পেলি ইকুয়েশন। দেখ কত সহজে বেরিয়ে যাচ্ছে। নেক্সট দেখ 16 দুটো পয়েন্ট দেওয়া আছে। 16 0, -2। আগের দিন এটা ইউজ করেছিলাম, দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার থেকে স্লোপ কিভাবে বার করে, দুটো পয়েন্ট দেওয়া থাকলে এটা হলো x1, y1, এটা x2, y2, স্লোপ বার করতে বলেছে, মানে গ্রেডিয়েন্ট বা স্লোপ বার করতে বলেছে। গ্রেডিয়েন্ট তো যা, স্লোপও তাই। দেখ এটা থেকে স্লোপ বা গ্রেডিয়েন্ট বার করতে বলেছে, তাহলে কি হয়, ফর্মুলা কি ছিল আগের দিন y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। মাত্র দুটো তিনটে ফর্মুলা আছে এই চ্যাপ্টারে, একটু মুখস্থ রাখলে হয়ে যাবে। m ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, পুট করে দিলে কি আসছে y1 কত এখানে -2 মাইনাস y2 কত এখানে 4 বাই x1 কত এখানে 0 মাইনাস x2 কত 3, তাহলে উপরে হলো -6 নিচে হলো -3, তাহলে কাটাকাটি করলে 2 হয়, তো স্লোপ কত এলো 2। তোরা 16 2 একইভাবে করে ফেলবি। দেখ এখানে বলেছে 17 দেখ ই আর এফ এর কোঅর্ডিনেট দেওয়া আছে, ওখানে গ্রেডিয়েন্ট অফ ইএফ বার করতে বলেছে। গ্রেডিয়েন্ট মানে কি স্লোপ, ইএফ এর স্লোপ মানে কি হয়, আমরা তো ফর্মুলা দিতাম y মাইনাস দুটো পয়েন্ট থেকে স্লোপ কিভাবে বার করে, ফর্মুলা ছিল y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে পুট করছি y1 কত এখানে 4 মাইনাস y2 কত 7 বাই x1 কত এখানে 0 মাইনাস x2 কত এখানে 3, তাহলে উপর হলো -3 বাই -3, তাহলে স্লোপ কত হলো 1। 2 কি বলেছে, 2 বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইএফ। ইকুয়েশন বার করার ফর্মুলা কি ছিল y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে m মানে তো 1 পুট করব, কিন্তু x1 y এর জায়গায় কোনটা পুট করব, এটা বা এটা, যেটা ইচ্ছে পুট কর। পাসিং থ্রু এটা দিয়েও পাস করে, এটা দিয়েও পাস করে, তাহলে যেটা খুশি পুট কর, এটা বা এটা একই আনসার আসবে। আমি 0,4 পুট করছি, তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু 1 ইন্টু এক্স মাইনাস 0, তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -4। নেক্সট 3 বলেছে দ্য কোঅর্ডিনেটস অফ পয়েন্ট ইএফ ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করেছে। এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলে কি হয়, ওয়াই কম্পোনেন্ট 0 পুট করতে হবে। যখন বলবে ফাইন্ড এক্স মানে ইন্টারসেক্ট অন এক্স অ্যাক্সিস, দেখ ওয়াই ইন্টারসেক্ট বার করতে বলে x0 পুট করব, এক্স ইন্টারসেক্ট যদি বার করতে বলে y0 পুট করব। তাহলে এখানে এক্স ইন্টারসেক্ট বার করতে বলেছে,
তাহলে ওয়াই জিরো পুট করবো, যে ইকুয়েশন বেরিয়েছে আমার সেটা ওয়াই জিরো পুট করবো, মানে এখানে ওয়াই জিরো পুট করবো। এক্স ইন্টারসেক্ট বার করতে গেলে ওয়াই জিরো পুট করতে হয়, জিরো পুট করলে কি হয়, এক্স ইকুয়াল টু -4, তাহলে আনসার কি হবে -4, 0। ওয়াই তো জিরো পুট করেছি, ওয়াই জিরো, আর এক্স কত বেরিয়েছে -4, দেখ আনসার মিলিয়ে দেখ, এটা -4, 0 আছে। আবার বলছি ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন এটা এক্স অ্যাক্সিসে কোথায় ইন্টারসেক্ট করেছে সেটা চেয়েছে, এই ইকুয়েশনটা এক্স অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করে, এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলে কি হয়, ওয়াই জিরো পুট করতে হয়, ওয়াই জিরো পুট করলাম, তাহলে এক্স কত পেলি -4, তাহলে পয়েন্টটা কি হবে -4, 0। নেক্সট দেখ 18 দেখ বলেছে ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট মেড বাই দ্য লাইনস এত অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, অন কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা চেয়েছে। প্রথমে বার করি এক্স ইন্টারসেক্ট, এক্স ইন্টারসেক্ট বার করছি, এক্স ইন্টারসেক্ট, এক্স ইন্টারসেক্ট বার করছি, এক্স ইন্টারসেক্ট বার করতে কি বলতাম, ওয়াই জিরো পুট করতে, মানে এই ইকুয়েশনটাকে ওয়াই জিরো পুট করতে, মানে 2x - 3y + 12 = 0, এই ইকুয়েশনটা ওয়াই জিরো পুট করতে হবে। এক্স ইন্টারসেক্ট বার করছি, তাহলে ওয়াই জিরো পুট করতে হবে, তাহলে কত আসবে 2x + 12 = 0, তাহলে 2x = -12, x = -6, তাহলে পয়েন্ট কত হবে, এক্স ইন্টারসেক্ট কত হবে -6, 0। একইভাবে ওয়াই ইন্টারসেক্ট বার করব, ওয়াই ইন্টারসেক্ট বার করলে কি হবে, x জিরো পুট করতে হবে, উল্টোটা x জিরো পুট করছি, x জিরো পুট করলে কত হবে, y -3y + 12 0 -3y = -12, therefore y = 4, তাহলে পয়েন্টটা কত হবে 0, y 4। এভাবে x ইন্টারসেক্ট y ইন্টারসেক্ট বার করতে হবে। পরের চ্যাপ্টারটাতে এগুলো সব অ্যাপ্লাই হবে আবার ঠিক করে। দেখ তিনটে পয়েন্টকে কোলিনিয়ার দেখানোর জন্য আমরা এর আগে কি ইউজ করতাম, এর আগের চ্যাপ্টারে তোরা শিখেছিস তিনটে পয়েন্টকে কোলিনিয়ার দেখানোর জন্য m:n রেশিও ধরে দেখিয়েছিলাম। এখানে আরো সহজ করে দেখানো যায়, ওই ম্যাথগুলোকেও আরো সহজ করে দেখানো যায়। দেখ আর সহজ করে প্রসেসে তিনটে পয়েন্টে যদি কোলিনিয়ার দেখাতে বলে, তাহলে প্রথম দুটো স্লোপ আর পরের দুটো স্লোপ ইকুয়াল যদি হয় তাহলে কোলিনিয়ার বলবো, প্রথম দুটো স্লোপ আর পরের দুটো স্লোপ যদি ইকুয়াল হয় তাহলে কোলিনিয়ার বলবো। তাহলে প্রথমে দেখ পি কিউ এর কোলিনিয়ার বার স্লোপ বার করছি, তাহলে লিখছি স্লোপ অফ পি কিউ, স্লোপ অফ পি কিউ কি হবে, ফর্মুলা কি ছিল, y1 - y2 / x1 - x2, তাহলে পুট করছি y1 - y2, y1 কত 1, y2 কত এখানে -1, বাই x1 কত এখানে 5, x2 কত 1, তাহলে ওয়াটা 2/4 মানে কত হলো হাফ। আবার স্লোপ অফ কিউ আর বার করছি, y1 - y2 / x1 - x2, y1 পুট করলে এখানে কত -1 y1 আর y2 কত -4, x1 কত 1, x2 কত -11, তাহলে -5/-10, তাহলে কত হচ্ছে হাফ হচ্ছে। তাহলে দেখ ইকুয়াল হয়ে গেল, স্লোপ অফ পি কিউ ইকুয়াল টু স্লোপ অফ কিউ আর, দেয়ারফর পি কিউ আর আর কোলিনিয়ার। বুঝেছিস? নেক্সট দেখ তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে, এরা কোলিনিয়ার বলা আছে, এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার বলে দিয়েছে, এর ভ্যালু বার করতে বলেছে, এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার বলা আছে, এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে কি হবে, কোলিনিয়ার হলে কি হয়, এই দুটো পয়েন্টের স্লোপ আর এই দুটো পয়েন্টের স্লোপ ইকুয়াল হয়। তাহলে প্রথমে স্লোপ অফ এবি বার করছি, স্লোপ অফ এবি কি হয় y1 - y2 / x1 - x2, y1 কত এখানে 3 y2 কত 1 বাই x1 কত a, x2 কত 2, তাহলে হলো 2/a-2। আবার স্লোপ অফ বিসি, স্লোপ অফ বিসি কি হবে, আবার y1 - y2, y1 কত 1, y2 কত a, x1 কত 2, x2 কত 5, তাহলে এটা কত 1 - a/-3। এবার এটা কোলিনিয়ার বলা আছে, সিন্স দিস পয়েন্টস আর কোলিনিয়ার দেয়ারফর স্লোপ অফ এবি ইকুয়াল টু স্লোপ অফ বিসি, দেয়ারফর আমরা লিখতে পারবো 2/a-2 ইকুয়াল টু 1 - a/-3, ক্রস মাল্টিপ্লাই করলে আসছে a-2 ইন্টু 1 - a ইকুয়াল টু -6, তাহলে আসছে a-2 - a² প্লাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে আসছে -a² প্লাস 3a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলভ করবো, a² - 3a - 4 ইকুয়াল টু 0,
সব মাইনাস কমন নিয়ে চেঞ্জ হয়ে গেল সাইনগুলো, তাহলে 4 - 1 3 হয়, মিডল টার্ম করে দিলে চলে আসছে। a কমন নিলে a - 4, এটা 1 কমন নিলে a - 4 = 0, তাহলে a - 4 * a + 1 = 0, তাহলে কি আসছে a = 4 and a = -1, তাহলে এটা হবে आंसर a = 4 and a = -1। নেক্সট ফলো কর 22 এরটা, 21 এরটা গ্রাফ আছে পরে করবি। 22 এরটা দেখ, ABCD ইজ আ প্যারালেলোগ্রাম, ABCD এর কোঅর্ডিনেট দেওয়া নেই, BCD এর কোঅর্ডিনেট দেওয়া আছে। এখানে বলেছে কি ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ, এর কোঅর্ডিনেট বার করতে বলেছে। এর আগের দিন তোরা শিখেছিলিস, তোরা চ্যাপ্টার 11 এ শিখেছিলিস যে AC এর মিড পয়েন্ট O আর BD এর মিড পয়েন্ট O ইকুয়াল হয়। তাহলে দেখ আমরা লিখতে পারবো, যখন আমরা AC এর মিড পয়েন্ট বার করব, মিড পয়েন্ট বার করে করতে হবে মিড পয়েন্ট অফ AC, মিড পয়েন্ট অফ AC কি এখানে AC মিড পয়েন্ট কি O, সেটা কত হয়, মিড পয়েন্ট বার করলে কি হয় x1 + x2/2, ফর্মুলা ছিল y1 মানে y1 + y2/2, এটা হলো x1 + x2/2, y1 + y2/2, এটা হলো মিড পয়েন্ট অফ AC। আবার একইভাবে মিড পয়েন্ট অফ BD বার করতে পারি, মিড পয়েন্ট অফ BD সেটাও কি হবে O, মিড পয়েন্ট অফ BD কি O, তাহলে কি হয় x1 + x2 মানে 2/2, y1 + y2 মানে -4/2, এই হলো। এবার দেখ দুটোই O, দুটোই তো ইকুয়াল, দুটো ইকুয়াল হবে, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। তাহলে x + 4/2 = এখানে কত আসছে 5 + 2 7/2, 2 কেটে গেল, তাহলে আসছে x + 4 = 7, x = 4 পাশে গেলে কত হয় 3, আর এ পাশে y + 7/2 = 8 - 4 কত হয় 4, তাহলে 4/2, তাহলে y = 7 পাশে গেলে কি হয় 4 - 7 কত হয় -3, y কত হলো -3, তাহলে এর কোঅর্ডিনেট কত হবে 3, -3, এর কোঅর্ডিনেট হবে 3, -3। তারপরে দেখ ইকুয়েশন অফ ডায়াগোনাল BD বার করতে বলেছে। ইকুয়েশন অফ ডায়াগোনাল BD, আমরা ইকুয়েশনের ফর্মুলা কি জানতাম ইকুয়েশন বার করতে গেলে, y - y1 = m * x - x1, কি লাগে, একটা পাসিং পয়েন্ট লাগে, একটা স্লোপ লাগে। দেখ পাসিং পয়েন্ট এখানে কটা আছে, দুটো না, যে কোনো একটা পুট করবো পাসিং পয়েন্ট, x1 y1 জানা আছে, বাট স্লোপ কি জানা আছে, জানা নেই, তাই স্লোপটা আগে বার করতে হবে। m কিভাবে বার করবো, দুটো পাসিং পয়েন্ট দেওয়া থাকলে কি করতে হয়, ফর্মুলা কি ছিল y1, এখানে BD-টার ইকুয়েশন বার করতে বলেছে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ক্যালকুলেশন হবে, তাহলে y1 - y2/x1 - x2, তাহলে y1 কত এখানে, ধরে এই দিকে শুরু করলাম, y1 মানে 5 মাইনাস y2 কত এখানে, না y1 মানে 8 মাইনাস y2 কত এখানে -4 বাই x1 কত এখানে, x1 মানে 5 মাইনাস x2 কত এখানে 2, তাহলে উপরে 12/3, তাহলে হলো 4, স্লোপ কত হলো 4, তাহলে আমরা পুট করে দিই y মাইনাস যে কোনো একটা পুট চেক কর, চুজ কর, x1 আর y মানে কি পাসিং পয়েন্ট যে কোনো একটা চুজ কর, হয় এটা না এটা, ধর এটা চুজ করছি, y - y1 = m মানে 4 * x - x1, x1 2, তাহলে y + 4 = 4x - 8, তাহলে y পাশে নিয়ে গেলাম, 8 টাকে পাশে নিয়ে আসলে 4 + 8 = 4x - y, তাহলে 4x - y = 12, সিম্পল ম্যাথ। নেক্সট ফলো কর, দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে ABC, তার ভার্টেক্স দিয়ে দিয়েছে, এখানে কোশ্চেন চেয়েছে A দিয়ে থ্রু হয় এমন একটা মিডিয়ান, তার ইকুয়েশন বার করতে বলেছে। A দিয়ে থ্রু একটা মিডিয়ান কি করে, অপোজিট সাইডে মিড পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে, এটা মিড পয়েন্ট অফ BC, D এর কোঅর্ডিনেটটা কি হবে মিড পয়েন্ট অফ BC, A দিয়ে মিডিয়ান গেলে BC এর মিড পয়েন্ট, B থেকে মিডিয়ান গেলে কি হতো AC এর মিড পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করতো, C থেকে গেলে AB এর মিড পয়েন্টে ইন্টারসেক্ট করতো। তাহলে দেখ আমাকে আগে D পয়েন্টটা বার করতে হবে, তাহলে D পয়েন্টটা কি হয়, এই দুটোর সাম
x1 প্লাস y2 বাই 2 x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2, তাহলে d এর কোঅর্ডিনেট আসছে 4 কমা মাইনাস 1, এটা কোঅর্ডিনেট আসছে 4 কমা মাইনাস 1। এবার আমরা জানতাম যে ইকুয়েশন বার করতে গেলে y1 মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস x1। আচ্ছা, এবার নেক্সট দেখ কাজ কি, স্লোপ বার করা। m বার করবো কিভাবে, আমাদের কার ইকুয়েশন বার করতে বলেছে, মিডিয়ান। এখানে মিডিয়ান কোনটা, এটা মিডিয়ান এটা যেটা থ্রু a, তাই না? তাহলে এটার ইকুয়েশন মিডিয়ান যখন বার করছি আমরা এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করব, তাহলে ফর্মুলা কি ছিল m এর, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। y1 কত এখানে, y1 এটা যদি আগে শুরু করি তাহলে y1 এখানে কত মাইনাস 1, মাইনাস y2 কত এখানে 5 বাই x1 কত এখানে 4 মাইনাস x2 কত 3, তাহলে হলো মাইনাস 6 বাই 1, তাহলে হলো মাইনাস 6। m কত এলো মাইনাস 6। এবার পাসিং পয়েন্ট বার করছি, পাসিং পয়েন্ট মানে y মাইনাস পাসিং পয়েন্ট কত ভাই, এটাও পাস করছে, এটা দিয়েও পাস করছে, যেটা খুশি চুজ কর তাতেই হবে। আমি এটা চুজ করছি, তাহলে y মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 3। আনসার কিন্তু একই আসবে, কেউ এটা চুজ করলো যা আসবে, এটা চুজ করলো তাই আসবে। y মাইনাস 5 এটা কি মাইনাস 6x, কত হয় এটা 18, তাহলে 6x এর পাশে নিয়ে আসলাম প্লাস y 5 এর পাশে পাঠিয়ে দিলাম 23, 6x প্লাস y ইকুয়াল টু 23 হলো আনসার। নেক্সট দেখ 24টা, একটা পাসিং থ্রু দেওয়া আছে, একটা পাসিং থ্রু দ্য পয়েন্ট মাইনাস 2,3, একটা পাসিং থ্রু দেওয়া আছে কত মাইনাস 2,3, আর একটা বলেছে এক্স ইন্টারসেপ্ট কত বলেছে 4, এক্স ইন্টারসেপ্ট 4 হলে ওয়াইটা কত হয় 0, আগের দিনই বলেছিলাম এক্স ইন্টারসেপ্ট 4 তার মানে ওয়াই 0, তার মানে আরেকটা পাসিং থ্রু কত হবে এক্স ইন্টারসেপ্ট 4 ওয়াই 0, আরেকটা পাসিং থ্রু হবে যখন দেওয়া থাকবে এক্স ইন্টারসেপ্ট 4 তাহলে পাসিং থ্রু হবে 4,0, ওয়াই ইন্টারসেপ্ট মাইনাস 5 তাহলে পাসিং থ্রু 0, মাইনাস 5, আগের দিনই বলেছিলাম। তাহলে আমাদের ফর্মুলা ছিল y মাইনাস y1। এবার ইকুয়েশন বার করতে বলেছে, এই দুটো পয়েন্ট দিয়ে যেই ইকুয়েশন যাবে তাদের ইকুয়েশন বার করতে বলেছে, যে এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা যাবে তাদের ইকুয়েশন বার করতে বলেছে। এটা ছিল ফর্মুলা। সবার কি লাগে m লাগে, mটা বার করতে গেলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে y1 যেটা খুশি চুজ করি, y1 ধর এটা দিয়ে চুজ করি, তাহলে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 3 বাই মাইনাস 6, তাহলে হলো মাইনাস হাফ। m কত হলো মাইনাস হাফ। এবার দেখ পাসিং থ্রু দুটো আছে, যেটা ইচ্ছে চুজ কর, আমি এটা চুজ করলাম, তাহলে y মাইনাস y1 কত এখানে 0 মাইনাস স্লোপ ইন্টু এক্স মাইনাস x1, তাহলে 2 যদি পাশে দেখ 0 তো চলে যাবে, y ইকুয়াল টু 0 এলিমেন্ট হয়ে গেল মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস 4, 2 যদি পাশে ইন্টু হয় তাহলে 2y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 4, এক্স এর পাশে আসলে এক্স প্লাস 2y ইকুয়াল টু 4, এটা হলো আনসার 24 এরটা। নেক্সট দেখ 5 এরটা, 25 এটা হোমওয়ার্ক থাকবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখ ইকুয়েশন হুজ লাইন এক্স ইন্টারসেপ্ট 6 মানে কি হয়, পাসিং থ্রু 6,0 লিখতে পারবো, এক্স ইন্টারসেপ্ট 6 মানে পাসিং থ্রু 6,0, ওয়াই ইন্টারসেপ্ট মাইনাস 4 তাহলে পাসিং থ্রু 0, মাইনাস 4। এবার এটা এর আগের মতোই m বার করবি, দেন y মাইনাস y1 ইন্টু m ইন্টু এক্স মাইনাস x1 দিয়ে ফর্মুলাটা দিয়ে বার করবি ইকুয়েশন। নেক্সট ফলো কর 26। নেক্সট দেখ 26 একটা, রাইট ডাউন দ্য ইকুয়েশন অফ এ লাইন হুজ গ্রেডিয়েন্ট বলা আছে, গ্রেডিয়েন্ট কত বলেছে 3/2, গ্রেডিয়েন্ট কত বলেছে m ইকুয়াল টু 3/2 বলা আছে। এবার দেখ বলেছে হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট p, আর একটা পাসিং পয়েন্টও বলা আছে, পাসিং কোথাতে পাস করছে p পয়েন্টে পাস করছে, যেখানে পিটা ডিরেক্ট বলা নেই, পিটা সোজাসুজি বলেনি, পিটা কি বলেছে, p হচ্ছে p ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং a অ্যান্ড b ইন দ্য রেশিও 2:3, মানে পিটা বার করতে গেলে পিটা হচ্ছে a আর b এর এমন একটা পয়েন্ট যেটা 2:3 রেশিওতে ডিভাইড করে, তাহলে পিটা এখান থেকে বার করতে পারবো পরের কন্ডিশনটা থেকে, যেটা পাসিং পয়েন্ট পেয়ে যাব, আর স্লোপ তো জানা আছে 3/2 স্লোপটা, তাহলে ইকুয়েশন বার করতে পারবো। দেখ প্রথমে পিটা বার করতে হবে, পিটা কি বলেছে a আর b কে 2:3 রেশিওতে ডিভাইড করে পিটা, তাই তো, তাহলে p এর কোঅর্ডিনেট কি হয় আগের দিন শিখেছিলাম, এ পাশ থেকে পাশে মাল্টিপ্লাই,
3 এর সাথে -2 মাল্টিপ্লাই, তাহলে কত হয় -6, আর 2 এর সাথে 3 তাহলে +6 বাই সাম হয়, রেশিও সাম। তারপরে y কম্পোনেন্ট 3 6 যা 18 প্লাস 2 এর সাথে -4 কত হয় 8 হয়, -8 বাই 2 প্লাস 3, তাহলে কত হলো এটা +6 -6 কত হয় 0/5, এটা হলো 10/5, তাহলে হলো পিটা হলো 0,2, তাহলে পাসিং কত পেলাম, পাসিং থ্রু 0,2, আর স্লোপ m কত ছিল, m = 3/2 ছিল, গিভেন ছিল m = 3/2 গিভেন ছিল। তাহলে আমরা বার করতে পারবো ইকুয়েশন y - y1 = m * x - x1 এ পুট করে দিই। পাসিং থ্রু কত p ছিল, পাসিং থ্রু p, তাহলে p টা এখানে পুট হবে, তাহলে y - y1 কত 2, m কত এখানে 3/2 বলাই ছিল, x - x1 কত 0, পাসিং থ্রু p বলেছিল তাই পুট হয়ে গেল x1 y1 এর জায়গায়। 2 দিয়ে পাশে ইনটু করলে 2y - 4, 3 দিয়ে ইনটু করলে 3x, তাহলে 2y পাশে পাঠিয়ে দিই, 3x - 2y = -4, এটা ইকুয়েশন। নেক্সট দেখ 27, দেখ এখানে বলেছে 27 এটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1,4, পাসিং থ্রু পয়েন্ট 1,4 বলা আছে, পাসিং থ্রু পয়েন্ট 1,4। আরেকটা বলেছে, আরেকটা কন্ডিশন কি, সবসময় ইকুয়েশন সলভ করতে গেলে দেখবি দুটো করে কন্ডিশন লাগে। আরেকটা কন্ডিশন কি, অ্যান্ড ইন্টারসেক্ট দ্য লাইন, এত ইন্টারসেক্ট দ্য লাইন x - 2y - 11 = 0 অন y অ্যাক্সিস। আরেকটা পয়েন্ট যেটা আরেকটা পাসিং থ্রু কোথা থেকে বার করবো, আরেকটা পাসিং থ্রু বার করবো পরের কন্ডিশনটা থেকে, আরেকটা পাসিং থ্রু বার করবো পরের কন্ডিশনটা থেকে। পরের কন্ডিশন কি বলেছে না, x - 2y - 11 = 0 ইন্টারসেক্ট করে y অ্যাক্সিসকে যে পয়েন্টে সেটা দিয়ে পাস করবে। এটা y অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে, y অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলে কি করতে হয়, x কম্পোনেন্ট 0 বসাতে হয়, x কম্পোনেন্ট 0 বসাবো, তাহলে 0 বসালাম, পয়েন্টটা বার করতে গেলে -11, তাহলে 2y = 11, তাহলে y = -11/2, তাহলে আরেকটা পয়েন্ট কত পেলাম, তাহলে পাসিং থ্রু কত হবে, আরেকটা পাসিং থ্রু হবে, নিচেই লিখবো, এটা দিয়ে পাস করবে, মানে 0, -11/2 দিয়ে পাস করবে, তাহলে দুটো পাসিং পয়েন্ট পেয়ে গেছি। আগের মতো করেই বার করব, স্লোপ আগে বার করতে হয়, ফর্মুলা কি ছিল, y - y1 = x - x1, একই জিনিস বারবার চলছে। দেখ m বার করছি, m বার করতে গেলে y1 - y2 বাই x1 - x2, y1 কোনটা বসাবো, এটা চুজ করছি, y1 কত, তাহলে 4 মাইনাস y2 কত এখানে -11/2 বাই x1 কত এখানে 1, x2 কত 0, তাহলে কত হলো উপরে 4 + 11/2, আর নিচে 1 তো বাদই চলে গেল, 8 + 11/2 মানে 19/2, m কত হলো 19/2, তাহলে এই এখানে যদি পুট করে দিই, আমি পাসিং থ্রু এটাও পুট করতে পারিস, কেউ চাইলে 0, -11/2 পুট করতে পারিস। এটা পুট করলে কি হবে, ক্যালকুলেশন ইজিলি তাড়াতাড়ি চলে আসবে, ওটা পুট করলেও একই আনসার আসবে এলসিএম করে, বাট এটা পুট করলে তাড়াতাড়ি চলে আসবে, এটা পুট করছি, তাহলে y - y1 কত এখানে 4 = m কত 19/2 * x - x1 কত, x1 মানে 1, 2 দিয়ে বসে আসলে 2y - 8, তাহলে 2y পাশে চলে গেলে 19x - 2y, 19 এর পাশে আসলে 19 - 8 হবে 11, তাহলে 19x - 2y = 11 আনসার। এটা পরের দিন শেষ হবে এই এক্সারসাইজটা।